আজকে একটি একদম নতুন নিয়মে পিঠের ভিডিও নিয়ে চলে আসছি। পিঠেটির নাম হলো আজকে পিঠে, একদম নতুন নিয়মে আপনাদেরকে বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি নতুন পদ্ধতিতে এসকা পিঠে করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নারকেলটা ভেঙে নিচ্ছি। আজকে আমার সাথে আমার একটা খুড়তো যা আসছে। হাই বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের এসকা পিঠা করে আমার যা দেখাবে আপনাদের। আমি নারকেলটা কুড়ে আমার সাহায্য করে দিচ্ছি। উনুনটা আমি জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা আমি চাপিয়ে দিচ্ছি উনুনে। কড়াই জল দিয়ে দিচ্ছি। এই পিঠেটা করতে যা যা লাগবে আমি বলে দিচ্ছি, বিশেষ কিছু লাগবে না। এই চালের গুঁড়ো, নারকেল আর রং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। জলটা আমি খুব ফুটাবো না, এই যে ফুটো ফুটো হয়ে উঠেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। পরিমাণ মতো জলটা দেব। শুকনো আছে, আর একটু দিয়ে দেবো। মটকা মটকা একটু মটকা মটকা করে মাখিয়ে নেব। তারপরে আমি কাঁচা জল ব্যবহার করব। শক্ত শক্ত করে আমি মাখিয়ে নিয়েছি। এইবারে আমি কাঁচা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবো। আস্তে আস্তে আমি মেখে গন্নাটাকে নরম করে নেব। তবে পিঠাটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা খেয়ে দেখবেন একবার বাড়িতে করে, খুব সুন্দর লাগে পিঠেটা খেতে। আর এই পিঠে যতই খাওয়া হোক কোনো অসুবিধা হয় না। অসুবিধা হবে না। আমিও তো জানি না, শাশুড়ির কাছে দেখেছি। আগে শাশুড়িরা এই পিঠে বেশি বানাতো। এইভাবে গন্নাটা আমি নরম করে নেব। খুব পাতলাও না হয় আর খুব গাঢ়ও না হয়। এই যে এই রকমটা হলেই হবে। মাখিয়ে নাও, মেয়েদের মাখিয়ে নাও। এবার আমি নারকেল কুড়োটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দাও নারকেল কুড়োটা। নারকেল ঘন ঘন খেতে যেমন ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা হলেই হবে। একটা ব্রাশ করে নিয়েছি কলা ডাঁটা। আমি এই মাটির খোলাতে এসকে পিঠা করে আপনাদের দেখাবো। আমি খোলাটা উনুনে বসিয়ে দিচ্ছি। দুটো আমি কাপড় টুকরো নিয়েছি, একটা খোলাটা মোছার জন্য আর একটা সাইডে দেওয়ার জন্য। কিভাবে আমি কাপড়গুলো দেব আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি খোলাটা মুছে নিচ্ছি। খোলায় একটু তেল বুলিয়ে দিচ্ছি। এই পিঠেটা বানাতে একটু জালের বেশি দরকার হয়। গন্নাটা এবারে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মাটির ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি সাদা কাপড়টা নিয়েছি, এটা হালকা করে একটু আমি নিচুড়ে নেব, দিয়ে সাইডে দিয়ে দেবো।
লাগে পিঠাটা। এই পিঠেটা করতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। এবার আমি এই কাপড়টা তুলে নিচ্ছি। দেখুন, দেখুন পিঠেটা খুব সুন্দর ফুলেছে। দেখছেন, পেছনটা শুদ্ধ সাদা হয়ে আছে, কালো হয়ে যায়নি। আমি রেখে দিচ্ছি। আমি একটা করে পিঠে করব আর এইভাবে আমি মুছে নেব। তেল গুলিয়ে দিচ্ছি। এবার গোন্নাটা দিয়ে দিলাম, ঢাকাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর নরম হয়েছে, দেখুন একটুও কাঁচা নেই। এইটাই আমি কিছুটা তুলে নিচ্ছি, রং করে নেব। ধরুন কালারটা আমি মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর লাগে। এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি, এইভাবে আমি মাখিয়ে নিলাম। টুবা হয়ে ফুলে গেছে একবারে। কালারটা কম হয়েছে, আর একটু আমি দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি গোন্নাটা দিয়ে দিচ্ছি, ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি, কাপড়টা তুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এবার তেলটা বুলিয়ে নিচ্ছি। গোন্নাটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ রংটা মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। কাপড়টা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। ও কি সুন্দর ফুলেছে। তেলটা বুলিয়ে নিচ্ছি। এবার এই হলুদ কালারের গোন্নাটা আমি দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিচ্ছি। কাপড়টা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি। গোন্নাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। একটা খেয়ে দেখো কেমন হয়েছে। দাও। দারুণ সুন্দর হয়েছে, যেমনি নরম তেমনি স্বাদ। নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। পিঠাটা নরম হলেই খেতে ভালো লাগে। এইভাবে পিঠাগুলো আমি সব করে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। দারুণ উঠলো পিঠাগুলো। আর একটা নতুন স্টাইলে আমি দিয়ে দিচ্ছি। এর উপরে একটু আমি এই কালারটা দিয়ে দিলাম।
ফুলেছে দেখছো? কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। পিঠেগুলো আমার সব হয়ে গেছে। আপনারা দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। আজ ভিডিওটা এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।